হ্যালো, শুভ সকাল সবাইকে। নমস্কার। যারা আমার বড় আছেন তাদেরকে নমস্কার, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে প্রাণঢালা অভিনন্দন। এবং দীর্ঘ ১৯ বছর যাবৎ এলা ট্যুরিজমের সাথে সম্পৃক্ত ছিলাম। সুভাষ চক্রবর্তী, আমি সুবিরদেব সুমন, আমি অর্থ সম্পাদক এবং সহসভাপতি, আর সুভাষ চক্রবর্তী হলো পরিচালক। আসলে শারীরিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি এবং রোডের পরিস্থিতি বিবেচনা করে আমি আজ তারিখ থেকে, অর্থাৎ ১/৭/২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার হইতে আমি ট্যুর আর করছি না। যেমন অনেক স্মৃতি আমাদের ট্যুরের মধ্যে জড়িত আছে এবং অনেকবার লসও খেয়েছি। ব্যবসায়িক পরিস্থিতি হলো লাভও করতে পারবেন, আবার লসও খেতে হবে। এটা হলো ডিপেন্ড করে আপনার মানুষের উপর। মানুষ তো আসলে বলে যে, যেমন ১২ বছর বাচ্চাকে বলে যে খুব ছোটো বাচ্চা, হ্যাঁ আপনার ছেলে আপনার কাছে অনেক ছোটো হতে পারে, কিন্তু সে যে প্লেট খাচ্ছে, প্লেটের মধ্যে খাচ্ছে, ওই টাকাটা তো আমাকে দিতে হবে না, দিবে না। তো এবং যেমন সিলেটের মধ্যে আপনার ১৬,৭৫০ টাকা লস খেয়েছি। যেমন একটি গাড়িতে আপনার ৪৫ জন সিট আছে, ৩৬ জন সিট আছে। তো আমরা সাধারণত ৪৫ জন সিটের গাড়িগুলো নিই, সিডিএম অলংকার থেকে ঢাকা যাই। দুজন বাবুর্চি ছিল, একজন বাবুর্চি এবং বাবুর্চির সহকারী, আর ৪৩টা সিট আমরা ফিল আপ করি। সুভাষ চক্রবর্তী করে, আমি করি। টাকা উঠে, অনেক উঠে, খারাপ ওঠে না। আবার গাড়ি ভাড়া সবগুলো দেওয়ার পর তাহলে ৪৩ জন যদি আমার গাড়িতে সিট থাকে, যদি ১৭ জন বাচ্চা হয়, তাহলে ওই ১৭ জন বাচ্চাকে তো আমার খাবার দিতে হবে। তো খাবার টাকাটা আমি পেলাম না। এবং এখান থেকে হিসাব করে আমি ৫৫ পিস মাংস, ৫৫ পিস মাছ, ৫৫ পিস খাসির মাংস নিয়ে গেছি, অর্থাৎ বরফ করে। কিন্তু যাওয়ার পর দেখলাম সিলেটের পরিস্থিতি একটু ভয়াবহ হয়ে গেছে। কেমন? আমার গাড়ির পরিস্থিতি দেখলাম ১৭ জন বাচ্চা, তাহলে ৮৫ পিস আমার মাংস, ৮৫ পিস মাছ আমার থেকে কী করতে হচ্ছে? রান্না করতে হচ্ছে বাবুর্চি দিয়ে। তো লস তো অবশ্যই খাবো। এবং বারুদির কথা বলি, ১৯ বছর যাবৎ এই বারুদিতে কখনও কোরবানের আগে আমরা গাড়ি ছাড়িনি। এবং শুভ চক্রবর্তী কোরবানের আগে গাড়ি ছেড়েছে। উনি ৬/৬/২০২৫ ইংরাজি রোজ শুক্রবার, কিন্তু গাড়ির কথা ছাড়ার কথা ছিল ৬/৭/২০২৫ ইংরাজি কোরবানের দিন শনিবার। ওইদিকে ৭,৮৮০ টাকা লস খেয়েছি। এবং সবগুলো পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে লস খেয়েছি ২৪,৭৫০, অর্থাৎ ৮০০ টাকা কম, ২৫,০০০ টাকা। তো ওই বাবু, আমি তো শ্রম দিব, আমি তো লস দিতে পারবো না। হ্যাঁ, সবাই শ্রম দিবে, লসের বাকিদের তো কেউ হবে না। তাই এই লসটা আমি হাফ এবং সুভাষ চক্রবর্তী হাফ দিতে হয়েছে। আর অনেক তো ট্যুর করলাম, ভারতে গেলাম অনেক বছর, এবং বান্দরবান গেলাম, কক্সবাজার গেলাম, তারপর সাজেক গেলাম। উত্তরবঙ্গের মধ্যে অনেক স্পট আছে, এগুলোতে গেলাম। এখন শরীরও পাচ্ছি না, রোডের অবস্থা বললাম, শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। এবং আমার পরিবার চায় না আমি ট্যুর করার জন্য, আমার মা চাচ্ছে না আমি ট্যুর করার জন্য, আমার বাবা তো মানাই ট্যুর করার দরকার নেই, দরকার হলে ডাল ভাত খাবো। তো সবার পরিস্থিতি দেখলাম ঘরের শান্তির জন্য এবং নিজের শারীরিকের জন্য এবং রোডের পরিস্থিতির জন্য আমি ট্যুর থেকে ব্যাহতি নিলাম। তবে ট্যুর করব, ট্যুর যেহেতু আমার হৃদয়ের সাথে, আমার শরীরের সাথে, আমার রক্তের সাথে মিশে গিয়েছে, ট্যুর করব। কিন্তু বাস নিয়ে আমি ট্যুর করব না, করবো কীরকম ১২ জন ৬ জন এভাবে করব, অর্থাৎ ফ্যামিলি ট্যুর। যেমন কিছুদিন আগে আমি পারদি করে আসলাম ১৩ জন নিয়ে। আমার ১২ দিন থাকলাম, ওদেরকে যাওয়ার সময় ইউনিক পরিবহন নিয়ে গেলাম, আবার আসার সময় যে কোনো গাড়িতে আমি পেলাম ওটা থেকে নিয়ে আসলাম। ১২ হলো। এবং ওদেরকে আপনার ডলি স্যুটের মধ্যে সবাইকে চিকেন বিরিয়ানি খাওয়া দিছি আমি। হ্যাঁ, যেহেতু দুদিন নিরামিষ খেয়েছে, তার জন্য আমি আমিষ ওদেরকে পারমিশন নিয়ে খাওয়া দিলাম। জনপ্রতি
আপনার পার পার্সন 3,000 টাকা করে নিয়েছি, তবুও আমার 2300 টাকা লাভ হয়েছে, কোনো টেনশন ছিল না। কিন্তু একটা গাড়িতে যখন মানুষ নিয়ে যায় তখন আমার টেনশন থাকে ওই গাড়িতে বাচ্চা কয়জন। এখন যে 13 জন নিয়ে গেছে এখানে একজন বাচ্চা ছিল। ওই ফ্যামিলি আমাকে বাচ্চার টাকা দিয়েছে, যেহেতু বাবা দেখো ওই তোমার কাজে কর্মে মিল আছে, তার জন্য তোমার সাথে যাচ্ছি, এবং আমার বাচ্চার টিকিটও নেবে এবং খাবার রাখাবে। আমি বললাম ঠিক আছে দাদা, আপনাকে 3,000 টাকা দিতে হবে। আমাকে 3,000 টাকা দিয়েছে, এবং দুদিন থাকার পরও ওদেরকে রুম নিয়ে দেওয়ার পরও আমার 2300 টাকা লাভ হয়েছে। আমি এভাবে ট্যুর করবো না আমি তা বলছি না, কিন্তু বাস নিয়ে আমি ট্যুর করবো না। আর রোডের পরিস্থিতি হলো রাত দিন 24 ঘন্টা শুধু অ্যাক্সিডেন্ট। আপনারা হয়তো মোবাইলে দেখতেছেন, টিভিতে দেখতেছেন। তো তার জন্য আমি আর ট্যুর পরিসমাপ্তি নিলাম। সুভাষ চক্রবর্তী আমার বন্ধু, উনি করুক, আমার করার দরকার নেই। অনেক বছর হলাম, এখন নীতি টানলাম। সবাই ভালো থাকবেন। শুভ সকাল, নমস্কার।